রবিবার 18 ফেব্রুয়ারি দিল্লির ভারত মণ্ডপমে শেষ হয়েছে বিজেপির দুদিনের জাতীয় সম্মেলন। সম্মেলনের শেষ দিনে শেষ বক্তা ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের বক্তৃতায় তিনি অযোধ্যার রাম মন্দিরের ঘটনাকে অন্যতম বড় কৃতিত্ব বলে দাবি করেছেন। এছাড়া কর্তারপুর সাহিব, কর্তব্যপথ, জম্মু এবং কাশ্মীর থেকে 370 ধারা বিলুপ্তি, 3 তালাকের বিরোধিতা, নতুন সংসদ ভবনের উদ্বোধন সহ নিজের 10 বছরের মেয়াদের উল্লেখযোগ্য কীর্তিগুলিকে তুলে ধরেন। 2024-এর লোকসভা ভোটের আগে নিজের শেষ 10 বছরের মেয়াদে কৃতিত্বের ঘটনাগুলি মনে করিয়ে দিতে কার্যত দলীয় নেতাকর্মীদের প্রচারের রূপরেখা স্থির করে দিলেন মোদী। কি বলেছেন মোদী, শুনব। अयोध्या में भव्य राम मंदिर का निर्माण करके हमने 5 सदियों का इंतजार खत्म किया है। गुजरात के पावागढ़ में 500 साल बाद धर्म ध्वजा फहराई गई है। 7 दशक बाद हमने करतारपुर साहिब राहदारी खोली है। 7 दशक के इंतजार बाद देश को आर्टिकल 370 से मुक्ति मिली है। लगभग 6 दशक बाद राजपथ कर्तव्य पथ के नए स्वरूप में सामने आया है। 4 दशक बाद आखिरकार 1 रैंक 1 पेंशन की मांग पूरी हुई है। 3 दशक बाद आखिरकार देश को नई राष्ट्रीय शिक्षा नीति मिली है। 3 दशक बाद आखिरकार लोकसभा और विधानसभा में महिलाओं को आरक्षण मिला है। 3 तलाक की बुराई के लिए विरुद्ध कड़ा कानून बनाने का साहस भी हमने दिखाया है। दशकों से नए संसद भवन की जरूरत महसूस हो रही थी, उसे हमने ही पूरा किया। আগামী লোকসভা নির্বাচনে 370টি আসন নিজেদের ঝুলিতে পুঁততেই হবে বিজেপিকে। তাই আগামী 100 দিন দলীয় নেতা কর্মীদের সঙ্গে জরুরি সময় বলে চিহ্নিত করে দিয়েছেন মোদী। দলের সর্বভারতীয় বৈঠকে জানিয়েছেন মোদী। আর এরই সঙ্গে দিল্লিতে সর্বভারতীয় দলীয় বৈঠকে গত 10 বছরের উন্নয়নের খতিয়ানও তুলে ধরেন মোদী। পাশাপাশি নিজের বিদেশ নীতি নিয়েও কথা বলেন তিনি। নিজের বিদেশ নীতি নিয়ে বলতে গিয়ে বিগত কংগ্রেসের সরকারকেই খোঁচা দিতে ছাড়েননি মোদী। বলেন, গোটা এশিয়াকে কংগ্রেস পাকিস্তানের সহযোগী হিসেবে দেখছে। বিদেশ নীতি সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আমি যখন 2014 সালে শপথ নিয়েছিলাম তখন আমাদের অনেক সমালোচক বলেছিলেন যে মোদীর একটি রাজ্যের বাইরে কি অভিজ্ঞতা রয়েছে। আমার বিদেশ নীতি নিয়ে অনেকে অনেক কথা বলেছিলেন। সম্প্রতি আমি সংযুক্ত আরব আমিরশাহী এবং কাতার সফর করেছি। বিশ্বের অনেক দেশের সঙ্গে আমার সম্পর্ক মজবুত। বাণিজ্য, পর্যটন, প্রযুক্তি নিয়ে আমাদের সঙ্গে তাদের সম্পর্ক ভালো। 5টি আরব দেশ আমাকে তাদের দেশের সর্বোচ্চ সম্মান দিয়েছে। এটা শুধু প্রধানমন্ত্রী মোদীর সম্মান নয়, পুরো দেশের সম্মান 140 জন দেশবাসীর। আর তিনি বলেছেন যে এই সম্মান হচ্ছে একেবারে 140 কোটি দেশবাসীর সম্মান। কি বলেছেন প্রধানমন্ত্রী, শুনবো। 2014 में जब मैंने शपथ ली तो हमारे कई आलोचक कहते थे, मोदी जी एक राज्य के बारे उनका क्या अनुभव है, इतना बड़ा देश, इतनी बड़ी दुनिया, ये मोदी क्या करेगा, कैसे करेगा। ठीक है, गुजरात चलाया होगा, लेकिन वो सब सोचने देख लें, विदेश नीति को लेकर बड़ी बड़ी बातें कही जाती थी। अभी मैं कुछ दिन पहले ही यूएई और कतर से जाकर के आया हूं। तमाम देशों से हमारे रिश्ते कैसे मजबूत हैं, ये आज दुनिया देख रही है। आज पश्चिमी एशिया के देशों से हमारे संबंध अब तक की सबसे मजबूत स्थिति में है। 2015 में जब मैं यूएई गया था पहली बार, आप हैरान हो जाएंगे, मेरे पहले 34 साल तक देश का प्रधानमंत्री वहां नहीं गया था। सोचिए किस तरह हमने उस पूरे क्षेत्र को छोड़ रखा था। कांग्रेस की सरकारें पूरे वेस्ट एशिया को सिर्फ पाकिस्तान के संदर्भ में देखा करती थी। उन्हें भारतीयों की शक्ति और उनके विश्वास पर भरोसा ही नहीं था। लेकिन आज भारत इस क्षेत्र से संबंधों का नया अध्याय लिख रहा है। पहले लोग सोचते थे कि बस तेल का इंपोर्ट कर लेते हैं
और यहां से कुछ लेबर भेज देते हैं ताकि उनको रोजी रोटी मिल जाए। नहीं, अब ऐसा नहीं है। आज ट्रेड, टेक्नोलॉजी, टूरिज्म ऐसे अनेक क्षेत्रों में हमारे संबंध बहुत बेहतर हैं और हम निरंतर विकास कर रहे हैं। यहां तक कि अरब के 5 देशों ने मुझे अपना सर्वोच्च सम्मान तक दिया है। यह सम्मान मोदी का नहीं है, 140 करोड़ भारतीयों के सामर्थ्य का सम्मान है। আর এসবের পাশাপাশি মোদি জানিয়েছেন 2024-এর আসন্ন লোকসভা ভোটে বিজেপি একাই 370টি আসন পাবে। এনডিএ জোট পার করবে 400 আসন। সর্বশেষ লোকসভা নির্বাচনে সংসদে একথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। আর এবার ভোটের আগে কর্মীদের 100 দিনের কাজ কি হবে তাও বলে দিলেন প্রধানমন্ত্রী। শনিবার 17 ফেব্রুয়ারি দিল্লির ভারত মণ্ডপমে বিজেপির ন্যাশনাল কাউন্সিলের বৈঠকের প্রথম দিনে এই কাজই বেঁধে দেন মোদি। সূত্রের খবর, তিনি দলীয় কর্মীদের বলেন, দলের প্রত্যেক কর্মীকে আগামী 100 দিনের নিজের ভোট কেন্দ্রে সময় দিতে হবে। প্রতিটি ভোটারের কাছে গিয়ে বলতে হবে গত 10 বছরে বিজেপি কি করেছে। সূত্রের খবর, দলীয় কর্মীদের মনোবল বাড়াতে শনিবার মোদি বারবার 370টি আসনের লক্ষ্যের কথা বলেছেন। রুদ্ধদ্বার বৈঠকে কি কথা হয়েছে তা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেছেন বিজেপির সাধারণ সম্পাদক বিনোদ তাওদে। বৈঠকে মোদি বলেছেন, 370 বিজেপির জন্য শুধুমাত্র একটি সংখ্যা নয়, এটি মোদির অনুভূতির প্রতীক। এই প্রসঙ্গে মোদি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রসঙ্গও নাকি টেনে আনেন। তিনি বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আমাদের দেশের ঐক্য এবং অখণ্ডতা রক্ষা করতে 370 ধারা বাতিলের জন্য চূড়ান্ত ত্যাগ স্বীকার করেছিলেন। তার প্রতি শ্রদ্ধা জানাতে বিজেপির উচিত 370টি আসনে জয়ী হওয়া। মোদি 2019 সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে জম্মু এবং কাশ্মীরের বিশেষ মর্যাদার সূচক সংবিধানের 370 ধারা বাতিল করেছিলেন। আগামী লোকসভা ভোটে যাওয়ার আগে দেশের মানুষের কাছে গত 10 বছরে মোদি সরকার কি উন্নয়নমূলক কাজ করেছে সেগুলি তুলে ধরার পরামর্শ দিয়েছেন শনিবারের বৈঠকে। আর এদিকে নেতা কর্মীদের উদ্দেশ্যে মোদি শনিবার বলেছেন, বিজেপি কিভাবে গত 10 বছরে মেয়েদের জীবনযাত্রা সহজ করে তুলেছেন তা প্রতিটি মানুষকে বোঝাতে হবে। সেই সঙ্গে দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসনের প্রচার করার উপরও জোর দেওয়ার কথা বলেছেন মোদি। কে বলেছেন মোদি, শুনবো আরো একবার। अयोध्या में भव्य राम मंदिर का निर्माण करके हमने 5 सदियों का इंतजार खत्म किया है। गुजरात के पावागढ़ में 500 साल बाद धर्म ध्वजा फहराई गई है। 7 दशक बाद हमने करतारपुर साहब राहदारी खोली है। 7 दशक के इंतजार बाद देश को आर्टिकल 370 से मुक्ति मिली है। लगभग 6 दशक बाद राजपथ कर्तव्य पथ के नए स्वरूप में सामने आया है। 4 दशक बाद आखिरकार 1 रैंक 1 पेंशन की मांग पूरी हुई है। 3 दशक बाद आखिरकार देश को नई राष्ट्रीय शिक्षा नीति मिली है। 3 दशक बाद आखिरकार लोकसभा और विधानसभा में महिलाओं को आरक्षण मिला है। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।